স্বাধীনতার নামে এই ফ্যাসিবাদ খুনি শেখ হাসিনার দোসররা এদেশের মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর যে অমানবিক অত্যাচার করেছে, গুম খুন করেছে, হত্যা করেছে, বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য এই ফ্যাসিবাদের দোসররা কাজ করেছে। আর যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যার স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, সেই প্রিয় নেতা আমাদের আদর্শের জনকের প্রতি বিভিন্ন ধরনের মিথ্যাচার করত এই ফ্যাসিবাদীরা, পিছপা হয়নি। তারা সবসময় ফ্যাসিবাদ কায়েম করেছে, মিথ্যাচার কায়েম করেছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষার যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃত করেছে। আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ অনেক রক্তের বিনিময়, সংগ্রামের বিনিময় আজকে আবার কিছু লোক এই ফ্যাসিবাদের দোষরদেরকে আবার প্রতিষ্ঠা করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে। আজকে যারা একসময় ফ্যাসিবাদের দোষর ছিলেন, আজকে তাদের মুখে দেশপ্রেমিকের কথা শোনা যায়। একসময় তারা শেখ হাসিনা সহ যারা ফ্যাসিবাদের নেতা নেত্রী ছিলেন, তাদের পক্ষে স্লোগান দিতে দিতে আমরা দেখি তারা গলা শুকিয়ে ফেলেছে। আজকে আবার তারা বোল্ড চেঞ্জ করেছে, তাদের খোলস পরিবর্তন করেছে, তারা আজকে আবার নব্য দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। যারা বলেন 1 মাসের আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আমি বলতে চাই আপনারাই ফ্যাসিবাদের দোষরদেরকে প্রতিষ্ঠিত করার জন্য চক্রান্ত করছেন। আজকে যারা খুনি হাসিনা আমলে টাকার বিনিময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, ওই সমস্ত লোকেরা আজকে আবার তারেক রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তি করছেন। তারা ধর্মের নামে রাজনীতি করছেন, অথচ একজন দেশপ্রেমিকের বিরুদ্ধে গীবত করতে তারা দ্বিধাবোধ করে না। এই সমস্ত ধর্মীয় নেতাদের প্রতি আমরা ধিক্কার জানাই প্রিয় বন্ধুরা। এরা হচ্ছে ধর্মীয় নেতা নয়, এরা হচ্ছে কোন একটি দেশের এজেন্ডা বাস্তবায়নকারী বাংলাদেশের দালাল, ব্রিটিশ রাষ্ট্রের দালাল। এদেরকে চিহ্নিত করতে হবে। যেই নেত্রী এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, জেল কেটেছেন, তার বিরুদ্ধে যারা সমালোচনা করে, আমি মনে করি তারা দেশপ্রেমিক নয়, তারা হচ্ছে বাংলাদেশের শত্রু, তারা ফ্যাসিবাদের দোষর। তারা যখন ফ্যাসিবাদের নেতারা যখন সারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, বিভিন্ন শিক্ষাঙ্গন যখন তারা দখল করে নিয়েছিল, যখন অর্থনৈতিক বিভিন্ন সেক্টরকে দখল করে নিয়েছিল, ব্যাংকীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল, তখন ওই সমস্ত লেবাসদের নেতারা এই খুনি হাসিনার পাশে থেকে তার সুবিধা ভোগ করেছে। আজকে তারা বেগম জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে বক্তব্য রাখছে। বিএনপি অনেক বড় সংগঠন, আমরা বিশ্বাস করি, আমরা মানি যে আমাদের ভিতরে 2-4 জন খারাপ লোক আছে। যারা খারাপ কাজ করছেন আমরা তাদেরকে পুরস্কার দিচ্ছি না, তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করছি। আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এ পর্যন্ত সারা বাংলাদেশে কয়েক হাজার নেতা কর্মীদেরকে দল থেকে বের করে দিয়েছেন, বহিষ্কার করে দিয়েছেন, এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ঘোষণা দিয়েছেন, যারা দলের ভাবমূর্তি নষ্টের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে বিএনপি করতে দেওয়া হবে না। সেটা আমরাই বলছি। আমাদের এত বড় দল, আমাদের মধ্যে যে সবাই সাধু, সেটা আমরা বিশ্বাস করি না, আমরা বুঝি না। কিন্তু যারাই খারাপ কাজ করবেন তারাই আপনারা শাস্তির আওতায় আসবেন। কিন্তু এটাকে সম্বল করে এক শ্রেণীর ধর্মীয় নেতারা, যারা মুখে ইসলামের কথা বলে অন্তরে তারা মুনাফিকতা করে, ওই সমস্ত নেতারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকে আমাদের বিরুদ্ধে অপচেষ্টা করছে। একটা ইউনিয়নে খুঁজলে যাদের 50 জন লোক পাওয়া যাবে না, তারা এখন ক্ষমতা আসার স্বপ্ন দেখছেন, তারা আগামী দিনে এমপি হবেন, মন্ত্রী হবেন, এই স্বপ্ন দেখছেন। আপনারা যদি 1 মাসের আন্দোলন করে মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন দেখেন, আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই দাবিদার আমরা পূরণ করব। তাই বন্ধুরা, আপনাদেরকে আজকে দীর্ঘায়িত করবো, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের বিরুদ্ধে দেখো, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে,
আমরা বলতে চাই শহীদ জিয়া সৈনিকরা এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাল্লাহ ঢাকা মহানগর বিএনপি নবীন প্রবীণের সমন্বয়ে সুসংগঠিত একটি সংগঠন আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হবে রাজপথ থেকে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকেই ধন্যবাদ।